এ বাবা, এ বাবা, এ কি হলো? ইস রে, এ কি হলো গো? দূর 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 দূর, এইসব কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল। এবার এবার আমি কি করব গো? এবার আমি কি করব? এ বাবা, এইসব যে কি হলো? এটা এটা মায়ের আওয়াজ না? হ্যাঁ, মায়েরই তো আওয়াজ মনে হচ্ছে। আবার কি হলো মায়ের? উফ, মাকে নিয়ে না আর পারা যাচ্ছে না। না না, যাই, আগে গিয়ে দেখি মায়ের আবার কি হলো। মা কেন এরকম কান্নাকাটি করে চিৎকার করছেন? এ বাবা, এ বাবা, এ কি হলো? ইস রে, এ কি হলো গো? দূর 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 দূর, এইসব কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল। এবার এবার আমি কি করব গো? এবার আমি কি করব? এ বাবা, এইসব যে কি হলো? কি হলো মা? কি হলো তোমার? কাঁদছো কেন? কোথাও কি ব্যথা পেলে নাকি? উফ মা, কি যে করো না তুমি! কোথায়? দেখাও দেখি, কোথায় আবার ব্যথা পেলে? উফ রে বাবা, তোমাকে নিয়ে আর পারা যায় না। না গো বৌমা, না, কোথাও ব্যথা পাইনি। এই এই দেখো, এই সবে এত কষ্ট করে গোয়ালটা পরিষ্কার করলাম, আর দেখো তুমি অবস্থা। এখন ভাবলাম গরুর দুধ দোয়াবো, তারপরে গিয়ে সবার বাড়ি বাড়ি গরুর দুধ দিয়ে আসবো। আর ততক্ষণে এই গরুগুলো আবার এই গোয়ালে গোবরে ভরিয়ে ফেললো। কেমন লাগে বলো দেখিনি? এবার কি করব বলো? আবার পরিষ্কার করতে হবে। এবার তুমি বলো, কাঁদবো না তো আর কি করব? ও, এই ব্যাপার! বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। উফ মা, তুমি পারো বটে, এইটুকুর জন্য তুমি এত চিৎকার করে কাঁদছিলে? হায় ভগবান, তোমাকে নিয়ে যে আমি কি করব! আমাকে বললেই তো হতো, আমি করে দিতাম পরিষ্কার। আচ্ছা বাদ দাও, আমি আমি বরং এখন এদিকে পরিষ্কার করে দিচ্ছি। আমি গোয়াল ঘরের সব কাজ করে ফেলছি, তুমি চুপ করে ওদিকে গিয়ে বসো দেখি। না না, থাক, আমি করে নেব। তুমি এখন রান্না করবে, এই জল খাবার বানাবে। তোমার এখন রান্নাঘরে অনেক কাজ গো বৌমা। যাও, তুমি বরং রান্নাঘরের দিকটাই দেখো, আর আমি এই গোয়াল পরিষ্কার করে আবার এই দুধ দোয়াতে বসে যাব। আমাকে নিয়ে তুমি অত চিন্তা করো না, তুমি যাও। না, মায়ের কথা শুনে আর কাজ নেই। মা যদি এখন গোয়ালে থাকে, তাহলে কোনো না কোনো কারণে আবার কিছু না কিছু নিয়ে খিটখিট করবে, রেগে যাবে, চিৎকার করে কান্নাকাটি জুড়ে দেবে। এর থেকে ভালো আমি গোয়ালের সব কাজ করে ফেলি। মা বরং রান্নাঘরে গিয়ে রান্নার দিকটা দেখুক, তাহলে অন্তত মা রান্নাঘরে তেমন কোনো গন্ডগোল পাকাতে পারবে না। হ্যাঁ, সেটাই বরং ভালো। কি হলো বৌমা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে রইলে যে? কি ভাবছো চুপ করে? যাও, যাও তো, রান্নাঘরে যাও, না হলে পরে তোমার অনেক দেরি হয়ে যাবে। তুমি রান্না বসাও গিয়ে, তারপরে তো আমি একটু খাবো। মানে সেই ভোরবেলা থেকে উঠে কাজ করছি তো, তাই খিদে পেয়ে যায়, তুমি তো জানোই। কিচ্ছুটি খাইনি এখনো অবধি। তুমি ঝটপট করে জল খাবারটা বানিয়ে ফেলো দেখি, তাহলে আমিও এই গোয়ালের কাজটা সেরে খেতে আসবো। না মা, আমি এই দিকটাই দেখবো। তুমি বরং রান্নাঘরে যাও, আর সবার আগে ওই সেদ্ধ ভাত বসিয়ে দাও। আমি সবজি কেটে চাল ধুয়ে সব করে এসেছি। আর তুমি ওইদিকে গিয়ে ভাতটা খালি বসিয়ে দিলেই হবে। যাও, আমি এই দিকটা সব সামলে নেব, তুমি চিন্তা করো না তো। আচ্ছা বৌমা, তুমি যখন এতবার করে বলছো, তাহলে আমি রান্নাঘরেই যাই। দেখো, তুমি বাবু সাবধানে কাজ করো, আর ঝটপট করে সব করে ফেলো। আমি তাহলে জল খাবারটা বানিয়ে ফেলছি, ততক্ষণে তুমি কিন্তু চলে এসো, আমরা একসাথে খাবো, কেমন? উফ বাবা, বাঁচা গেল।
আমি তো রান্নাঘরের মোটামুটি সব কাজ করেই রেখেছি। মা আশা করি বাকি কাজটুকু বিনা কান্নাকাটি আর অশান্তি করে সামলে নিতে পারবে। আর ততক্ষণে আমি ঝটপট করে এদিকের কাজটা শেষ করে ফেলি, তারপরে আবার মায়ের কাছেও যেতে হবে। বলা যায় না আবার মাকে কি করতে বলেছি আর মা অন্য কিছু করে দেখা গেল আবার গন্ডগোল পাকিয়ে ফেলেছে। না না, বেশিক্ষণ তাই বলে মাকে একা ছাড়া যাবে না কোনো কাজ দিয়ে। আমি তাড়াতাড়ি করে এদিকটা সেরে ফেলি বাবা। এ বাবা, এ বাবা, এ কি হলো? ইস রে, এ কি হলো গো? দূর 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 দূর, এইসব কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল। এবার এবার আমি কি করব গো? এবার আমি কি করব? এ বাবা, এইসব যে কি হলো? কি হলো? এটা মায়ের গলা না? মা আবার কাঁদছে কেন? উফ, কি যে করি মাকে নিয়ে। না না, মার গলাটা খুব বেশি পাচ্ছি। মা আবার নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছে। না, আগে যাই, গিয়ে দেখি মার কি হলো, কেন কাঁদছে মা এরকম চিৎকার করে। কি হলো মা? কি হলো? তুমি এরকম এত জোরে চিৎকার করে কাঁদছো কেন? কিছু হলো নাকি? সব সব ঠিক আছে তো? না বৌমা, কিচ্ছু ঠিক নেই। এই দেখো না, এই দেখো, আমি কত কষ্ট করে চালগুলো সব ঝেড়ে ঝেড়ে রেখেছি, আর এখন কি জোরে একটা হাওয়া দিল, সব চালের নোংরাগুলো যেগুলো আলাদা করে রেখেছিলাম সব উড়ে আবার ওই পরিষ্কার চালের মধ্যে মিশে গিয়ে একাকার হয়ে গেল। এবার কি করব বলো দেখি? সব চাল তো আবার ঝাড়তে হবে। কাঁদবো না তাহলে আর কি করব বলো দেখি? ও, এই ব্যাপার। তবে সত্যি মা, তুমি যেইভাবে চিৎকার করে কান্নাকাটি করো না এইসব ছোট ছোট ব্যাপারগুলোতে, তোমার কান্না আর চিৎকার শুনলে মনে হয় কি না কি হয়ে গেছে। বুঝলাম কাজ একটু বেড়েছে, এটা আমি বুঝলাম, কিন্তু তাই বলে এই কথাটা আমাকে তো শান্তভাবেও বলতে পারতে বলো। তোমার সাথে কুলো নিয়ে বসে আমি তোমার হাতে হাতে আবার চাল ঝেড়ে দিতাম। মানছি কাজ বেড়েছে, বিরক্ত একটু লাগবে, তাই বলে এরকম করে চিৎকার করবে আর কান্নাকাটি জুড়ে দেবে বলো তো? সব সব এইভাবে হাওয়াতে নষ্ট হয়ে গেল, আর তুমি বলছো চিৎকার করে কাঁদবো না? তাহলে আমি কি করব বলো দেখি বৌমা? আমার খুব কষ্ট লাগছিল তো মনে, তাই তো কান্না পেয়ে গেছে আর আমি কেঁদে ফেলেছি। এত কাজ দুবার করে করব, তো কষ্ট তো পাবোই বলো? দেখো মা, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, তুমি যদি ছোট ছোট জিনিস নিয়ে এইভাবে কান্নাকাটি আর চিৎকার করো, তাহলে কিন্তু বড় কোনো কিছু, মানে বড় কোনো ঘটনা ঘটে গেলে তখন যদি তুমি চিৎকার করো, তখন আর কেউ শুনেও শুনবে না, ভাববে তুমি তো অকারণেই এরকম চিৎকার চেঁচামেচি করো। তাই আমি বলছি মা, তুমি এই ছোট ছোট বিষয়গুলোতে এরকম কান্নাকাটি করা বন্ধ করো, না হলে কিন্তু একদিন বড় বিপদ চলে আসবে আর আমরা বুঝতেও পারবো না তোমার চিৎকার শুনে। সেই বাঘ আর রাখালের গল্পটার মতো এরকম কিন্তু করো না মা। আমি আমি এখন কুলো নিয়ে আসছি, তোমার হাতে হাতে আমি চাল ঝেড়ে দিচ্ছি, তুমি একটু শান্ত হয়ে বসো। এ মা, এ কি হলো গো? ইস রে ইস, এ কি হলো? দূর দূর দূর, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। এ বাবা, এবার কি হবে? আমি কি করব? ও বাবা গো বাবা, এ যে কি ভয়ঙ্কর কাণ্ড! মা, মা আবার কাঁদছে না? হ্যাঁ, এটা এটা তো মায়েরই আওয়াজ। আবার কেন মা এত জোরে জোরে চিৎকার করে কাঁদছে? মা রোজই সব সময় এরকম করে,
দূর, আজকে আর আমি যেতে পারবো না। আজকে আমার হাতে কত কাজ রয়েছে, আগে হাতের কাজটা সেরে নি, তারপরই বরং গিয়ে দেখবো যে মায়ের কি হলো। পরে এই হাতের কাজ ফেলে যাব, আর গিয়ে দেখবো মা অকারণেই এরকম চিৎকার শুরু করে দিয়েছে। থাক, পরে যাব। এ এ কি এ কি অবস্থা মা? এইসব কি হয়ে গেছে এখানে? আগুন আগুন লেগেছিল নাকি? সব পুড়ে গেল কি করে? এরকম কি করে হলো মা? আর তুমি তুমি ঠিক আছো তো? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না, সব কি করে পুড়ে গেল? আরে আরে বৌমা, আগুন লেগে গেছিল তো। আমি আমি এই শুকনো পাতা আর কিছু আবর্জনা গুলো পুড়াচ্ছিলাম, আর কখন যে সেখান থেকে এই বিজুলির গাদায় আগুন লেগে গেছে আমি তো বুঝতেই পারিনি গো। আমি তো চিৎকার করছিলাম, কিন্তু তুমি তো বেরোলেই না। আমি আমি তারপরে ওই ওই কলের জল নিয়ে বালতি করে করে ঢাললাম, কোনো মতে আগুনটা নিভলো। তখন তখন যে কি আগুনে পুড়েছে সবকিছু, কি দৃশ্য ছিল সে তোমাকে আমি কি করে বোঝাই। হায় ভগবান, এ কি সর্বনাশী কাণ্ড ঘটলো মা! এত কিছু হয়ে গেল, আর আর এই আগুন থেকে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো তো বলো। এর জন্যই মা, এর জন্যই আমি তোমাকে সব সময় বলি যে ছোট ছোট বিষয় চিৎকার চেঁচামেচি করো না, কান্নাকাটি জুড়ে দিও না। তাহলে বড় কোনো ঘটনা ঘটলে তোমার চিৎকার শুনেও কেউ পাত্তা দেবে না। আমি তো ভেবেছি তুমি এমনিই কাঁদছিলে, চিৎকার করছিলে, তাই আমি হাতের কাজটা সেরে তোমার এখানে আসবো। আর দেখো, আজকেই আজকেই এত বড় ঘটনাটা ঘটে গেল। উফ, যাক যাক বাবা যাক। চলো এখন ঘরে চলো তো, একটু বিশ্রাম করবে চলো। বাবা রে বাবা, যা গেল আজকে তোমার উপর দিয়ে, তোমার বিশ্রাম করাটাই ঠিক। চলো। সত্যি সত্যি কথা, আজ কত বড় ঘটনাটা ঘটে গেছিল গো, কিন্তু আমার কান্না চিৎকার শুনেও কেউ বাইরে এলো না। না না, সত্যি আমি বুঝে গেছি আমার অবস্থা ওই রাখাল আর গরুর মতনই হয়ে যাচ্ছে। না গো বৌমা, আমি আর ছোট ছোট কোনো বিষয় চিৎকার করব না, নালে এর পরিণতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে।